এই বাবা কি জয় বজরংবলী সাপ বানিয়েছিলাম সেটা সাপ তুমি কি বিরিয়ানি খাচ্ছ? জিপ ছিল না বলে এগুলো না থাকলে কাজ করার ইন্টারেস্ট পাবে না পরের কাজগুলোতে লজ্জাও করে না। প্লাস 28% জিএসটি, মাই গুডনেস। সাজেশনের চোটে পেটে গ্যাস হচ্ছে আমার। শ্বশুরও সারা বেঁচে নেই। এটা কাট করি দেবে কাট। আরে পনির পোলাও। পনির পোলাও কি রেডি হয়ে গেছে, বাস আসেনি, দেরি আছে বলে বসে বসে হাওয়া খাচ্ছে। মেয়েকে স্কুলে তুলে দিয়েছি, ফুলমালা নেব, নিয়ে বাড়ি যাবো। এই মালাটা বানানো হচ্ছে, এটা নেব। আর ফুলমালা বাকি সব নেওয়া হয়ে গেছে। না না একটু বড় করে দাও। হ্যাঁ, বাড়ি চলে এসছি, সব নেওয়া হয়ে গেছে। ফুলমালা, মিষ্টি, ডাব নিলাম দুটো, লাড্ডুটা বাকি আছে, ওটা দেখি একটু পরে আনবো। জয় কালী। হাতে ত্রিশূলের জায়গায় ঝুল ঝাড়ু। শুনিয়ে কি ঝুল ঝাড়ু দিয়ে সব ভালো লাগছে। ঝাঁটিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 23শে এপ্রিল মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি মানে প্রচন্ড টায়ার্ড ফিল করছিলাম, গা হাত পায়ে প্রচুর ব্যথা ফিল করছিলাম বলে রিমাকে বললাম যে তুমি মেয়েকে কি নামিয়ে দিয়ে আসতে পারবে? তো এক বাক্যে রাজি, বলে হ্যাঁ দিয়ে দেবো। তার মধ্যে মেয়ের বাস এসেছিল একটু লেট করে, যার ফলে ওর খুব একটা অসুবিধা হয়নি টাইমিংয়ে। উল্টে নাকি বসেছিল, তারপরে নাকি মেয়েকে স্কুলের বাসে দিয়ে সে এখান থেকে আজকে হনুমান জয়ন্তী বজরংবলীর জন্য ফুল মালা, তুলসী মালা দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে তারপরে উনি এসছেন। ওখানে কোমরে হাত দিয়ে সে তখন থেকে এই ঘর ওই ঘর ঠাকুর ঘর সব পরিষ্কার করে চলেছে। আর হনুমানজি ভর করেছে, লেজটা বেরোয়নি, কালী দুর্গা সব রূপে ঘুরে বেড়াচ্ছে। বেলা বেজে গেছে এখন 11:15। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে অফিসে আমাদের একটা র্যাক তৈরি করা খুব দরকার ছিল, খুব নিড ছিল, জিনিসপত্রগুলো ওই ঘরে ছিল। কালকে র্যাকটাকে বানিয়ে ফেলেছে যাতে পেপারগুলোকে শর্ট আউট করে, যেগুলো নিচে ইউজ হয় খুব খুচরো বারবার ইউজ হয়, সেগুলোকে শর্ট আউট করা হয়ে গেছে। যার ফলে আগের যে মেশিনটা আমাদের ছিল কণিকা মিনলটা, ওর উপরে যা যা পেপার রাখা ছিল সেগুলোকে এখানে ঢুকিয়ে দেওয়া গেছে, যার ফলে মেশিনের উপরটা পরিষ্কার হয়ে গেছে। মেশিন কালকে রাতে থেকেই পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছে। বাই দ্য ওয়ে, এখন আমি সকালবেলা উঠেই আমার মাথা গেছে গরমে। উঠেছি অনেক বেলা করে, আমি 9:30 নাগাদ বোধহয় উঠেছি। ওঠার পর একটু সত্যি কথা বলতে শরীরটা ফিট মনে হচ্ছিল, কারণ এত কম ঘুম হয়ে যাচ্ছিল। তার মধ্যে সুইমিংয়ে একটু স্ট্রেস পড়ে বেশি, হাত পা ব্যথা ছিল, সেই কারণে আমি আর আজকে ইচ্ছা করে ড্রপ করে দিয়েছি। সুইমিংও যাইনি, মেয়েকে স্কুলে ছাড়তেও যাইনি, কাল থেকে আবার যাবো। প্রদীপটাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফোন করেছি, তাহলে আপনি আজকেই আসবেন, এখনই আসবেন, এসে আমাকে টেম্পোরারি হলো লাইন বার করে দেবেন যাতে এই মেশিনটা আমি চালু করতে পারি। আমার 1 মাস হয়ে গেল এই মেশিনটা বন্ধ হয়ে পড়ে আছে। মেশিনের ডিস্টার্ব শুরু হয়ে গেলে কিন্তু আমি সামাল দিতে পারবো না। তো ইমিডিয়েটলি আপনি টেম্পোরারি হোক লাইন বার করে আপনি আমার মেশিনের জন্য লাইন আগে বার করে রেডি করে দেবেন, তারপরে অন্য কাজে যাবে। যতদিন না কমপ্লিট করার পর 3 দিন দেখবো, তারপরে টাকা দেবো। সেই জন্য চলে এসছে, সকাল চলে এসছে। এসে এখন বলছে যে আমাদের তো আর্থিংটা টানা হয়নি। তারপরে কালকে বলছিলাম যে ইউপিএস থেকে যে টিউবলাইট আর পাখার একটা ব্যবস্থা করেছে, ওটাকে অন্য লাইনে, মানে আমাদের ইউপিএস লাইনে নেয়নি, ইনভার্টার লাইনে জুড়ে রেখে দিয়েছে। লাইট পাখা সব বন্ধ হয়ে যাচ্ছে। এই তো এরা কাজ করে, খালি বাতালা দেবে। আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করি, এই করি, এই কাজ আমাদের পছন্দ হয় না। যাই হোক, ফাঁকা আছে সকালবেলাটা, এখন পর্যন্ত লোকজন সেভাবে কিছু আসেনি। গরম যা বাড়ছে দিনকে দিন, সকালের দিকটা লোক আসাটা এক্সপেক্ট করিও না। কতক্ষণ রেডি হয় দেখি, কারণ এই মেশিনটা রেডি করাটা খুব দরকার, খুব ভাইটাল। অনেক কাজ আছে যেগুলো এই মেশিনে ছাড়া সম্ভব হয় না। 11:15 রিমা দিয়ে গেছে ব্রেকফাস্টে চিড়া আর দই। অনেকদিন পরে না, তুমি খাওয়া বাতাসা। কি খাচ্ছ? ওই তোমার চিড়ে একটু বেশি হয়ে গেছিল, দিলে চিৎকার করতে করো, ওটা তুলে নিয়েছি। দই আর বাতাসা কি আবার দৌড়াবে ঝাড়ু হাতে, মার ঝাড়ু মার কি ঝেড়িয়ে বিদায় কর। আজ রান্না করবো না, আজ ঝাড়ু দে। যাই হোক, কালকে ব্যাংকে যে কারণে গেছিলাম, এরা অ্যাকাউন্ট দিয়েছিল ফ্রিজ করে। মানে এত বিগ বাসকে এটা ব্যাংক থেকে অ্যাকাউন্টই ফ্রিজ করে দিয়েছে। কালকে গিয়ে আবার ফ্রিজটাকে আনফ্রিজ করতে হলো, ডকুমেন্টেশন দিয়ে। চলো কাজ সারি, পালাই রোদের মধ্যে। ভেবেছিলাম বেলা করবো না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর কি হবে। কত দিয়ে যেতে পারি দেখি। রাস্তাঘাট বিলকুল ফাঁকা হয়ে আছে, গাড়ি ঘোড়া সেরকম দেখাই যাচ্ছে না, খুব আর্জেন্সি না ছাড়া। বাস তো একদম নেই, না এপারে না ওপারে। এত গরম, এত লু চলছে। 2:15 বাজে। ঘন্টুমা কি করছে রে? এই বাবা কি সে কি কাণ্ড! এখন কি দেখা, কি এর হাতে, কি এটা দেখি? তুলসী মালা। এরকম হয় তুলসী মালা? বাবা,
তাই তো হনুমানজি দেখি জয় হনুমানজি কি জয়, জয় বজরংবলী। সাবাস, হেবি সুন্দর লাগছে তো। হলুদ রঙের ফুল দিয়ে দিয়েছে। আর এদিকে কাণ্ড হয়ে গেল কি, 2:15 বাজে। আমি ভিডিও অলমোস্ট আপলোড করে দিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো, পড়ে পড়লো আরে যা, আমি মিউজিকটা বের করে সিলেক্ট করেও রেখে দিয়েছি, মিউজিকটা অ্যাডই করতে ভুলে গেছি। হ্যাঁ ভগবান, আবার ক্যান্সেল করলাম, ডিলিট করলাম, ফের নতুন করে মিউজিকটাকে অ্যাড করে রেডি করে এখন আপলোডে মানে রেন্ডারিং এ বসিয়েছি। এটা সময় লাগে, কোন সময় নষ্ট, প্রায় 1.5-2 ঘন্টা সময় নষ্ট করে ফেললাম ফালতু। সেই কারণে আরো বেশি দেরি হয়ে গেছে, অন্য খেয়ালে ছিলাম। খেয়ালটা হচ্ছে এই যে সুমন ফোন করেছিল আমাদের কণিকা মিলটার যে আগে যে মেশিনটা, ওটাকে রেডি করার কথা বলেছিলাম, তারপর রেডি করে দিয়ে চলে গেছিল প্রদীপদা আর্থিং বার্থিং টেনে। সুমন ঘন্টা 1.5-2 আগে, যেটা সময় এই ঘটনাটা ঘটলো আর কি, ঘন্টা 2 আগে মেশিন ফাইনালি অন করে দিতে পেরেছে। আমার খুব টেনশন ছিল যে 1 মাস ধরে বন্ধ মেশিনটা, না জানি কি না কি প্রবলেম অ্যারাইজ করবে। তো উপরওয়ালার অশেষ কৃপা, না হলে মিরাকেলের মতো প্রায় 1 মাস বন্ধ থাকার পর মেশিনটাকে অন করা হয়েছে এবং টু গুড অ্যাজ ইট ইজ, যেরকম ছিল সেরকমই প্রিন্ট হচ্ছে। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে খুচরো কোনো টেস্টিং নয়, রীতিমতো 2জন কাস্টমার ছিলেন যাদের একটা মন পড়েই ছিল আগের মেশিনের প্রিন্টেই নাকি বেশি ভালো। এটা কিছু ফিউ পার্সেন্টেজ লোক বলেন, যার যেটা চয়েস, যার যেটা ব্যক্তিগত পছন্দ আর কি, তো তার নাকি ওটাই বেশি ভালো লাগে বলছিলেন। তো আজকে মোকামতো উনিও এসছেন, মেশিনও রেডি হয়ে গেছে, তো তখন ওটাতে প্রিন্ট দিয়েছে, প্রিন্ট দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে ওকে এটাই দেবে। 300 GSM এ কিছু 150 সিটের মতো প্রিন্ট ওনার পুরোটা ছিল, ওখান থেকে প্রিন্ট বার করেছে। খুব খুশি, উনিও খুব খুশি। বলছে যদি রেট 1 টাকা বেশি লাগে তাও আচ্ছা, আমি এটাতেই নেবো, আমার এটাই পছন্দ বেশি। যার যেটা পছন্দ থাকে না, একটা বড় প্লাস পয়েন্ট হলো। ওটা নিয়ে আমি একটুখানি ব্যস্ত ছিলাম, কথা বলতে, ইয়ে করতে, ওদের বোঝাতে যে কোন জবটা এখানে ছাড়বি, কোন জবটা এখানে ছাড়বি, কোন জবটা এখানে ছাড়বি না, কোনটা এখানে ছাড়বি না। জয়কে বোঝাতে হলো, সুমনকে আলাদা করে ফোন করে বোঝাতে হলো, 2 ঘরে থাকে, এখন সমস্যা হয়ে গেছে, বোঝাতে লাগে আমার। আমি ভেবেছিলাম রেডি হয়ে যাবো, আমি বেরিয়ে চলে যাবো, অ্যান্ড ভাবতে ওই কথা বলতে বলতে ওটা হঠাৎ করে আপলোডে বসিয়ে দিয়েছি। পরে খেয়াল হলো আরে গন্ডগোল হয়ে গেছে, ওই কারণে দেরিটা ওই কারণে হলো। থ্যাংক গড। খুব টেনশনে ছিলাম যে কি হবে না হবে, তবেই উপরওয়ালার ইচ্ছা। আর বজরংবলীর দিনে অন করেছি, সে কি আর ভুল হতে দেয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় বজরংবলী। বাবা এসব কি দিয়েছো নাকি, যদি তুচ্ছ ব্যাপার ওনার কাছে, তাই তো। বাগানকে বাগান উনি খেয়ে নিতে পারেন। ও 2জনকে পাশাপাশি বসিয়েছ, 2 বন্ধুকে, ঠিক আছে ভাগাভাগি করে 2জন মিলে খেয়ে নিও। হ্যাঁ 40 ডিগ্রি টেম্পারেচার। কি আছে বৌদি, প্যাকেজ কমপ্লিট আপনার? এখনো হয়নি? কি সব দিয়েছি? ছোলা, হনুমানজি ছোলা খায়? 3:10-15 হয়ে গেছে, মেয়ে চলে এসছে, দেখতে পেয়েছি ওপার থেকে আসছে। আর এই আমাদের বাড়ি পুলিশ বৌদি পূর্ণিমা পুজো করে, তো প্রত্যেক পূর্ণিমা সিন্নি ফিন্নি পাঠিয়ে দেয় রিমার জন্য। রিমা খেতে ভালোবাসে, তাই আজকেও দিয়ে গেছে। সোনুরা বোধহয় চলে এসছে অলমোস্ট। ঘন্টুসি চলে এসছে। কি খবর? কেন আর্ট ক্লাস কি হলো? মানে কে করবে আর্ট ক্লাস? মানে মস্তানি কবে থেকে করছিস তুই? হ্যাঁ ওই পুরোনো ক্লেটা নিয়ে গেছিলি? হ্যাঁ ওই নিয়ে যাবি, কি যেটা পেয়েছি সেটা নিয়ে যাবি। তুই কি বানিয়েছিস? গরু ছাগল কি বানিয়েছিস? কিচ্ছু বানাইনি, সাপ বানিয়েছিলাম, সেটা সাপ ম্যামকে মনে করে নাকি? এই গরম কেমন ছিল? নেবে তো একটু মেঘলা পাওয়া গেছে বলে একটু শান্তি। বাবা দেখে বাবা হাঁটু গেড়ে পাগলা। অষ্টসিদ্ধি দাতা, বুদ্ধি দাও, ওটাই তো নেই, বাকি সব আছে। 3:15 থেকে 4:10 হতে চলল। খেতে আর বসতে পারছি না, খালি একটার পর একটা ফোন, একটার পর একটা ফোন, একটার পর একটা ফোন আসছে। যাই হোক আজ স্পেশাল ডিশ পান্তা ভাত উইথ কাঁচা লঙ্কা অ্যান্ড নুন, খেয়ে পালাই। আগে বৌদি বলেছে রান্না করবে না, ওই যে ওখানে পুজোয় ব্যস্ত। যা দেরি করছে স্কুল থেকে আসতে ওদের বাস। চলো 4:20 বাজে আলটিমেটলি বেরোচ্ছি। মানে কোনো ভদ্রলোক তো এই সময় কাজে বেরোয় না, ওই যারা 2 নম্বরই 4 নম্বরই কাজ করে তারা রাতেবেলা বেরোয়, মাঝাতে ফেরে, ওরকম অবস্থা আমার। যাই মেয়ে হাসছে, মা হাসছে। যে হনুমানজির বার্থডে ছিল, তো আমার বউ কেক কাটেনি, লাড্ডু কেটেছে। লাড্ডুটা কত যেন পেলে বললে?
হ্যাঁ, সে অনেক গল্প। লাড্ডু নাকি উনি দোকানে খুঁজেই পায়নি, ফেরত চলে এসছে। হ্যাঁ, তো বাড়িতেও কোনো স্টক ফক কিছু ছিল না। আচমকা থালা বাসন গোছাতে গিয়ে ঠাকুরের দেখছি একটা প্যাকেটে ইনট্যাক্ট লাড্ডু, এই প্যাকেটটার মধ্যে ইনট্যাক্ট লাড্ডু কেউ যেন বেড়ে দিয়ে গেছে ওটা ভাব করে রাখা আছে। হ্যাঁ, অন্তত এক সপ্তাহ ধরে আগে এনেছিল, ওরও মনে নেই, কিন্তু সে পয়লা বছর টাইমে আনা হয়েছিল বোধহয়, ওরও মনে নেই যেন কোনো কেউ সাজিয়ে রেখে দিয়েছিল ওনার জন্য লুকিয়ে। এই একদম পুরো টাটকা, কারণ খেয়ে দেখলাম এখন প্রসাদ খাওয়ার পরে পুরো টাটকা লাড্ডুটা, সেই নিয়ে গল্প করছি। হ্যাঁ, পিঁপড়েও হয়নি, সবই তার ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। চলো বেরিয়ে পড়ি। তুমি কি বিরিয়ানি খাচ্ছ? হলুদ খালি দেওয়া নেই না? ঠিক আছে, জল দিয়ে খেয়ে না। এই যে বাঙালি বিরিয়ানি খাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে। অমনি না পেঁচা। বেরোলাম, গাড়িতে তেলে ইন্ডিকেটার দেখাচ্ছে, তেলটা কম আছে, হাওয়াটাও ডিস্টার্ব করছে। দেখি একবার তেল হাওয়াটা ভরিয়েই যাই। 5:05। তুমিও বলবে ও জিপ ছিল না বলে? আজকে এই মেশিন তো রেডি থাকছেই, সঙ্গে আমাদের বলছিলাম সকালবেলা এই মেশিনটাকেও রেডি করা হয়েছিল। তো বহু প্রতীক্ষিত সেই জবটা, যেটার ক্যালকাটা সিটি সিভিল কোড, ভেরি গুড, কোর্টের কেসের জন্য। ঠিক আছে, তো এইটার প্রিন্ট আজকে থেকে চালু আছে, মোটামুটি টুকটাক করে প্রিন্ট হয়েছে। এদিকে এদিকে সব আজকেরগুলোই রয়েছে না? আজকে আগেরগুলো কী করতে উড়িয়ে দে, ডিলিট করে দে, বেকার ফাইল জমি রাখি, 300 খানা ফাইল রয়ে আছে। নটা বাজে 10। আজকে একদমই মার্কেট হালকা। কালকে যদিও একটু লোকজন দেখা গেছিলো, আজকে যেন আরও করুণ দশা, যার ফলে কাজের কোনো প্রেশারই নেই অলমোস্ট। ওই যে বললাম, এক তো এই মেশিনের বেশি কাজ থাকলে কিছু বোঝাও যায় না, সময় কম লাগে বলে, তার মধ্যে আবার এই মেশিনটা আমাদের আজকে থেকে রেডি হয়ে গেছে। কুচকাজ যেসব অবস্ট্রাকশনের কাজ থাকছিল এখন সেগুলো থাকছে না, বেরিয়ে যাচ্ছে, সেগুলো সব এখান থেকে ইজিলি ক্লিয়ার আউট হয়ে যাচ্ছে, দাঁড়াতে আর হচ্ছে না। সেই জন্য আরও বুঝতে পারছি না যে লোকের প্রেশার কতটা আছে না কম। তবে ওভারঅল তো একটা লোকজন দেখে আমরা বুঝতে পারি, সেই হিসেবে সত্যি মার্কেটের প্রেশার কম আছে। এসছে প্রদীপবাবু, কথা হচ্ছে। যাই হোক, তো প্রদীপদা এসেছিল, সে তার মতো করে বুঝিয়ে বাজিয়ে গেল। তার সিএসসির মিটার এনে দেওয়ার বাবদ 4000 টাকা সে পেতো, 2000 টাকা আগে দেওয়া ছিল, 2000 টাকা আজকে দিলাম। আর তার কাজের বাবদ নাকি সে অনেক লম্বা লিস্ট বানাচ্ছে, 400, এদিকে 600, 700, 1000, আগের একটা 1000, 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, বানাতে থাকুন, ওটা দেখবো পরে। ডিউ থাকবে, ডিউ না থাকলে কাজ করার ইন্টারেস্ট পাবে না পরের কাজগুলোতে। নিজেই বলছিল না, কাজ করার ইন্টারেস্ট পাওয়া যাবে না। আবার আমার তুই চেয়ারে বলেছিস, হ্যাঁ, লজ্জাও করে না। আচ্ছা, এদিকে সুনীলও এসেছিল ইউপিএস এর জন্য। সে তো আমাকে সকাল থেকে এস্টিমেট যা দিয়েছে, দুটো ইউপিএস এর মডেল পাঠিয়েছিল, মানে রেকমেন্ড করেছে। একটার দাম দেখালো 1,10,000 টাকা শুধু ইউপিএস, আর একটার দেখালো 90,000 টাকা, ওটা আবার সেকেন্ড হ্যান্ড। বাবা ক্ষমা করো, সেকেন্ড হ্যান্ড 90,000 টাকা দিয়ে নেবো না। একই ইউপিএস 6-7 বছর আগে, অবশ্য 6-7 বছর আগে কিনেছিলাম 70,000 টাকা শুধু ইউপিএসটা। যে ওই ইউপিএসটা অলরেডি 10 কিলো একটা উপরে চলছে, সেম ক্যাটাগরি 10 কিলোর একটা 70,000 টাকায় কিনেছিলাম। এখন বাবু বলছে 1,10,000 টাকা, প্লাস ব্যাটারি 16টা, 42 mAh ব্যাটারি ছিল, সেটাকে 26 mAh ব্যাটারি দিলেই হয়ে যাবে আপাতত। ওটার দাম পড়ছে 2500 টাকা প্লাস 28% জিএসটি। মাই গুডনেস, ব্যাটারিতে এত আমি জানা ছিল না কোনো। 28% জিএসটি, 3300 টাকা করে আবার ব্যাটারি পড়বে কমপ্লিট ইন্টু 16, মানে 9 করে ওখানে আবার 60-65,000 টাকা গল্প। এরপর আবার এসি, 2 টন এসি তো লাগছে। কি বসাচ্ছি এখনো কনফার্ম নই, বুঝতে পারছি না। সুনীল এসে সাজেস্ট করলো টাওয়ার এসি বসিয়ে দাও, জায়গা যদি অসুবিধা থাকে মুভ করাতে পারবে। আমি জানি না সত্যি কিনা সম্ভব কিনা। আর ইলেকট্রিক মিস্ত্রি এসে বললো, না দাদা আপনি ওখানে 2 টনের এসি বসিয়ে দিন, তার আমার ছবিটা সরিয়ে। আবার একজন এসে বললো, না ওইখানে দেয়াল ফাঁকা আছে, ওইখানে বসিয়ে দিন। সাজেশনের চোটে পেটে গ্যাস হচ্ছে আমার, এতগুলো সাজেশন ঢুকেছে। কি করবো, ডিসিশন তো আমাকেই নিতে হবে, কিন্তু যা করবো খুব তাড়াতাড়ি করতে হবে, চাই পকেটে পয়সা থাকুক না থাকুক, ধার করে হলেও করতে হবে। তো মোটামুটি 2 টনের এসি যাইনি না কেন 80 থেকে 90,000 টাকা গল্প তো আছেই। এটা বেশি হতে পারে, কম হবে না। টাওয়ার এসি বেশি হলে আরো বেড়ে যাবে। আর তার মানে এদিকে প্রায় 1 লাখ পার, এদিকেও প্রায় 1,60,70, মানে আরো। লটারি কোথায় পাওয়া যায় দেখবেন, খোঁজ নেবেন তো একটু দাদা। 2-5 কোটি টাকার লটারিতে পাওয়া যাবে এরকম কোনো ব্যবস্থা যদি থাকে জানাবেন, একদম শিওর শট যেতে হবে। এছাড়া কোনো রাস্তা দিচ্ছি না, শ্বশুরও সারা বেঁচে নেই। এটা কাট করে দিতে হবে, কাট। চলো টাটা, 9:15 বেরোচ্ছি। সেই 10টা বেজে গেল। এসেছিলাম একটু উকিলবাবুর কাছে, কয়েকটা সমস্যা হয়েছে, যদি বড় কিছু না হয় পরে জানাচ্ছি। শিয়ালদাতেই রয়েছি 10টা। এখান থেকে উকিলবাবুর সঙ্গে কথাবার্তা বলে নিয়েছি। একটা চিঠি এসেছিল, লিগ্যাল চিঠি, জবাব দিতে হবে। তেমন কিছু চাপ নেই, পরে দেখছি।
10:25 বাজে, এই মাত্র বাড়ি ঢুকলাম। প্রায় 11টা বাজে, মেয়ে এখনো অ্যাবাকাসে ক্লাস করছে, তাই তো? কি অবস্থা অনলাইনে, অ্যাবাকাসে অনলাইনে করে দিয়েছে গরমের জন্য। অ্যাবাকাসে অনলাইন করেনি, শনিবার দিন যেতে পারবে না, স্কুল আছে, স্কুল তো বন্ধ করছে না, না ছুটি দিচ্ছে না, অনলাইন ক্লাস করছে। অনেক স্কুল অনলাইন ক্লাস আরম্ভ করে দিয়েছে। তো অ্যাবাকাসে ম্যাম বলছে কি অনলাইন ক্লাস করছিস তো স্কুলে? না ম্যাম স্কুলে যেতে হচ্ছে, স্কুলে আছে শনিবার, ওই জন্য বলেছিলাম ওই জন্য অনলাইনে করছে, তাই তো? হ্যাঁ। তুমি কি করছো এটা? কাটছি। কাকে? পনির কাটছি। পনির কাটছো? এই কি নিরামিষ পনির বাসিন্দা হচ্ছে নাকি? না, আরে পনির পোলাও হচ্ছে। পনির পোলাও? আচ্ছা, সেটা কিরকম হয় দেখতে হবে। পোলাওর মধ্যে পনির দিয়ে পনির। ও, পনির পোলাও, ঠিক আছে। দেখি মেয়ের আবার ক্লাস কখন শেষ হয়। মেয়ে এখনো ক্লাস করছে অ্যাবাকাসে অনলাইনে। দেখতে পাচ্ছেন টিকটা? হ্যাঁ, এটাই আমরা এখন প্র্যাকটিস করব। 611 ডিভাইডেড বাই 6। 11:40। এসি নিয়ে একটু পড়াশোনা করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু প্রায় 11:15 বাজতে চলেছে। মেয়ে এখনো খেতে আসার টাইম পাইনি, অ্যাবাকাসের ক্লাস এখনো করিয়েই চলেছে। এদিকে কালকে স্কুলও আছে, তাই মা গেছে একবার দেখতে, দেখি কত দেরি হয়। ও না খেলে তো আমরা খেতেও পাচ্ছি না, একসঙ্গে খাবো বলে। হলো ক্লাস, চলো 11:50 বাজে। ঘন্টু চলে এসছে ক্লাস ছেড়ে। ক্লাস শেষ হয়ে গেছে তো, খেতে বসে গেছি আমরা সবাই। কখন রান্না হয়ে গেছে? হ্যাঁ, যাই হোক। কি রান্না হয়েছে? পনির পোলাও। পনির পোলাও, আচ্ছা। আলুর দম। দেখি, আহা, কাজু কিশমিশ, কড়াইশুঁটি, পনির, কড়াইশুঁটিও আছে, পনির পোলাও আর আলুর দম, ফাটাফাটি। চলো এরপর খেয়ে নিই, বাকি বাতে বাদ মে। কি তো খাওয়ার সময় তো কথা বলার সময় টাইম টিম নেই, তাই না? প্লেটটা আলুর দম দেওয়ার টাইম দিচ্ছে না। কেমন হয়েছে? কি চলো কথা পরেই হবে, কি খেয়ে দিন।